এই রমজানের দুইটা অংশ চলে গেছে, রহমত মাগফিরাত চলে গেছে। এখন নাজাতের প্রথম 10 দিনের আজকে প্রথম 10 দিন চলতেছে। প্রথম 10 দিনের মধ্যে আজকে প্রথম 10 দিন চলতেছে। আজকে প্রথম দিন চলতেছে রে বান্দা। আমি আল্লাহর কাছে জাহান্নামের জন্য বান্দা তুমি কাঁদো, আমি আল্লাহর কাছে জীবনের গুনার জন্য ক্ষমা চাও। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আল্লাহকে বান্দা তুমি ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের মধ্যে সাড়া দিব। অতএব আমি আল্লাহ তোমাকে ডাকি, ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অতএব বান্দা মুয়াজ্জিন কিন্তু ডাকতেছে নামাজের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব তিনি বলতেছেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরে বান্দা নামাজের দিকে আসো, আল্লাহর গোলামির দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হে বান্দা কল্যাণময় কাজের দিকে আসো, সফলতার দিকে আসো। আমি আল্লাহ মুয়াজ্জিনের দ্বারা দৈনিক তোমাকে 5 বার এলান দেওয়াইতেছি। বান্দা ওই নামাজের জন্য আমি আল্লাহর ডাকের মধ্যে বান্দা তুমি সারা দাও। ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি, তোমরা আমি আল্লাহর ডাকের মধ্যে সাড়া দাও। আমি আল্লাহ তোমাদেরকে যেমন করে ডাকতেছি ডাকের মধ্যে সাড়া দাও। ওয়ালইউমিনু বি, এবং আমি আল্লাহর উপরে যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেই, বান্দা যত অপরাধ করার পরেও, হাজার আদায় অন্যায় করার পরেও, বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার ডাকের মধ্যে সারা দিই। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার এই দণ্ডায়মানটা পৃথিবীর কোনো রাজা বাদশা নয়, এমন একজন ক্ষমতাশালী একজন রবের দরবার আমি দাঁড়িয়ে আছি, যার অস্তিত্ব ছাড়া গোটা পৃথিবী টিকে থাকতে পারে না। যিনি সমস্ত কায়নাতের খালেক, যিনি সমস্ত কায়নাতের সৃষ্টিকারী, একমাত্র আল্লাহ। আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ নাই। ইন্নাল্লাহ কাদির, নিশ্চয় আল্লাহ হলেন অতি শক্তিশালী। অতএব ওই শক্তিশালী, ওই পরাক্রমশালী, ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি অতি পরাক্রমশালী, হিকমতওয়ালা। ইন্নাল্লাহ আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি পরাক্রমশালী, আল্লাহ তাআলা তিনি শক্তিধর। ইন্নাল্লাহুল কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি শক্তিশালী। আল্লাহর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমি দুনিয়ার সকলকে ফাঁকি দিতে পারবো, দুনিয়ার সবাইকে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু মহান রব আমার মালিক আমাদের আল্লাহকে আমরা কখনো ধোঁকা দিতে পারবো না। এই কথা কোন বান্দা যখন মনে করবে, ওই বান্দার ইবাদতে কখনো ভুল হতে পারে না। ওই বান্দার ইবাদতে খুশু হুজু যখন থাকবে, বান্দার ইবাদতে, তার নামাজে, তার যাবতীয় নেক আমলের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা থাকতে পারে না। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র নিয়ত থাকতে হবে আমার জান, আমার মাল, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। তামাম পৃথিবীর পারলে মাওলা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই সাহাবায়ে কেরাম যেভাবে ইবাদত করেছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে যেভাবে ইবাদত করার কথা বলেছেন, সেইভাবে ইবাদত করা আমাদের জন্য ফরজ। আমরা সেভাবে ইবাদত করতে চাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এভাবে ইবাদত করো যেমন তুমি মনে করতেছো আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছেন। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যদিও বা তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাও না কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই কথা মনে করলে ইবাদতে কখনো দুনিয়ার চিন্তা ঢুকতে পারে না। আরে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন দুনিয়া থেকে তারা একেবারে বেখেয়াল হয়ে যেতেন, কোনো খবর থাকতো না। দৃষ্টান্ত স্বরূপ একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক যুদ্ধে হুনাইনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহুতে একটা তীর ঢুকে গেল। ওই তীরটা যখন খুলতে যায় সাহাবায়ে কেরাম যখন এই তীরটার মধ্যে ধরে যখন শক্ত করে টান দিয়ে তীরটা বের করতে চায়, তীরটা ধরলেই উনি চিৎকার করে ওঠেন ব্যথায়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তীরটা এত বড় ভয়ঙ্কর অবস্থায় ছিল, ওই তীরটার মধ্যে যখন ধরা হতো তখন তিনি চিৎকার করে তিনি বেহুশ হয়ে যাইতেন। ওই তীরটার মধ্যে ধরতে পারে না, তীরটা খোলা যায় না। কিন্তু ওই যুগে তো কোনো অপারেশনের কোনো যুগ ছিল না, বেহুশ করার মতো কোনো মেডিসিন ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবীরা ধৈর্য ধারণ করো। হযরতে আলীকে কিভাবে দুর্বল করা যায় সেটা আমরা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। হযরতে আলীকে কখন বেহুশ করা যাবে, কখন হযরত আলীকে বেহুশ করা যাবে, এই পদ্ধতি আমরা ভালো করে জানি। কারণ আমরা জানি আলীর মধ্যে কখন বেহুশ হয়ে যায়, আলী কখন বেহুশের মতো হয়ে যায়। আলীকে বেহুশ না করে কখনো তার তীরটা খোলা যাবে না। সুবহানাল্লাহ বলে ওই সাহাবায়ে কেরামদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা একটু থেমে যাও। হযরত আলীর তীরটা যদি খুলতে চাও তাহলে নামাজের মধ্যে যখন হযরত আলী দাঁড়ায়া যাবেন তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তীরটা খুলে নিবা। সুবহানাল্লাহ। কারণ হযরতে আলী যখন নামাজের মধ্যে তিনি দাঁড়া যায় দুনিয়ার কোনো চিন্তা থাকে না। হযরতে আলী নামাজের মধ্যে এমন করে মাওলার প্রেমের মধ্যে মশগুল হয়ে যায়, দুনিয়ার কোন চিন্তা হযরতে আলীর অন্তর মধ্যে থাকে না, দুনিয়ার কোনো খবর থাকে না। হযরত আলী যখন মাওলার কদমের মধ্যে সিজদা দিতে যায় যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কুদরতি হাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে যখন না রাখতেন ততক্ষণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথা তুলতেন না। সুবহানাল্লাহ। ওই তীরটা খোলার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি নামাজে দাঁড়ায় গেলেন ওই তীরটা এমন ভাবে শক্ত করে ভিতরের মধ্যে ঢুকে গেল, দুইজন সাহাবী ওই তীরটার মধ্যে ধরে দুই কাঁধের মধ্যে ধরে রেখেছেন। আর দুইজন ওই তীরটার মধ্যে ধরে শক্ত করে বড় শক্তির মাধ্যমে তীরটা বের করে নিলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলার প্রেমের মধ্যে এত মশগুল হয়ে আছেন যে ভাই ওই ইবাদতের মধ্যে এত মজা পাইছেন, ওই তীরটা যেই তীরটা ধরতেও পাওয়া যায় না, যেই তীরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন নামাজ ছাড়া যখন ধরতে গেল তখন তিনি চিৎকার করে উঠতেন। ওই তীরটা নামাজের মধ্যে করে ফেলল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। এত প্রেম আমার মাওলার সঙ্গে হয়েছিল। এই জন্য সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহর জন্য যেমন করেছিল রে মুসলমান, আল্লাহর নবী বলছেন যদি তোমরা জান্নাতের টিকলার যদি পাইতে চাও, যদি জান্নাতে যাইতে চাও রে ও আমার উম্মতের দল, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ তোমরা করো, আমার সাহাবায়ে কেরামের অনুকরণ তোমরা করো। আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করে যখন ইবাদত করতে পারবা ঠিক তেমন করে আল্লাহকে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলে। ওই নামাজ শেষ করার পরে নামাজের মধ্যে কত মহব্বত আল্লাহর জন্য ছিল। হযরত আলী যখন সালাম ফিরে নামাজ শেষ করে ফেললেন, নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলেন, পেছনের দিকে তাকায় দেখে হযরত আলীর তীরটা কে জানি কখন খুলে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তীরটা কখন তোমরা খুলে ফেললা? তখন বলেন, এ আলী, যখন আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন, আপনি যখন সিজদার মধ্যে যখন গেলেন, আপনি যখন রুকুর মধ্যে গেলেন, ওই সময় আমরা দুইজন মিলে আপনাকে ধরে আর দুইজন মিলে ওই তীরটার মধ্যে এমন জোরে টান দিলাম, ওই টান দেওয়ার সাথে সাথে তীরটা বের হয়ে গেল। এরে আলী, ওই তীরটা বের হওয়া বড় কঠিন হয়ে গেল। এ আলী, আপনি কি তখন বুঝতে পারেন নাই তীরটা আপনার শরীর থেকে যখন বের করা হয়ে গেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই রব্বে কাবার কসম, তোমরা কখন আমার তীরটা খুললা? আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার তীরটা যখন তোমরা খুললা, কখন খুললে তখন সেটার আজ আমি করতে পারি নাই। কখন তোমরা তীরটা খুললাম, ওই তীরটা খোলা কখন হয়ে গেল আমি আলী বুঝতে পারি নাই। ওই সাহাবায়ে কেরাম বলে, ও আলী, আপনি কি সত্যি করে বলেন, আপনি কি বুঝতে পারেন নাই? বলে, না 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 না, আমি যখন নামাজের মধ্যে আমি আলী যখন দাঁড়ায় যাই, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই, যতক্ষণ না পর্যন্ত আমার রব আমার আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমি আলীর মাথার মধ্যে কুদরতি হাত যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বিছায়া দেয়, আমি আলী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে আমি আলী মাথা উঠাই না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কি যদি তোমরা পাইতে চাও রে মুমিন মুসলমান, আল্লাহ কোথায় আছেন এই প্রশ্ন সকলের অন্তরের মধ্যে আছেন। এই জন্য সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কই? আল্লাহকে আমরা কোথায় গেলে পাবো গো ও পয়গম্বর? আমরা আল্লাহকে দেখি না, আমার আল্লাহ কোথায়, আমাদের আল্লাহ কোথায়? কাফেররা এসে বলে, মুহাম্মদ, তোমার খোদা কই, তোমার রব কোথায়? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে আমি আল্লাহ সম্পর্কে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা ওয়া ইযা সাআলাকা ইবাদি وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي, যখন আমার বান্দা বান্দে আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ সম্পর্কে, ফাইন্নী করিব, ও পয়গম্বর আপনি জানায়া দেন আমি আল্লাহ অতি
নিকটে, বান্দার অতি নিকটে আমি আল্লাহ আছি। আমার বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে ডাক দেই, আমার বান্দা যখন আমি আল্লাহকে মনে মনে ডাক দেই, আমি আল্লাহ বান্দার ওই ডাকটাও শুনতে পাই। আমার আল্লাহ যদি ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি, ও পয়গম্বর আপনি বলেন ইন্নী করিম, আমি আল্লাহ বান্দার অতি নিকটে আমি আল্লাহ আছি। বান্দার গানের সারগির থেকে অতি নিকটে আমি আল্লাহ, বান্দার অতি নিকটে। বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে গিয়ে মনে মনে আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ বান্দার ডাকের মধ্যে সাড়া দেই। ইন্নী করিবুন, ও পয়গম্বর আমি আল্লাহ অতি তাদের নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ও পয়গম্বর আমাকে যখন আমার বান্দা বান্দিগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ তাদের ডাকের মধ্যে সাড়া দেই। ইন্নী উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ও পয়গম্বর একটা রিস্কাওয়ালাও যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেই, একটা জঘন্য মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেই, বান্দা যত অপরাধ করার পরেও, হাজার আদায় অন্যায় করার পরেও, বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ ওই বান্দার ডাকের মধ্যে সারা দিন সুরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করেন। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কত মায়া করে তোদেরকে বানালাম, আমি আল্লাহ বানানোর পর দুনিয়াতে পাঠাইলাম। এরে বান্দা তোমাকে আমি আল্লাহ যখন সৃষ্টি করে মায়ের গর্ভের মধ্যে পাঠাইলাম, ওই মায়ের গর্ভের মধ্যে কুদরতি ভাবে তোমাকে আমি আল্লাহ লালন পালন করে 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ মায়ের নারের সাথে তোমার নাভির কানেকশন করে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম। এরে আমার বান্দা বান্দির দল, যখন 10 মাস 10 দিন পরে যখন তুমি ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে বিচরণ করলে, এরে বান্দা তুমি খেতে পারো না, কি খাইবা? তুমি পানিও খাইতে পারো না, মাছ খাইতে পারো না, ভাত খাইতে পারো না, তরকারি খাইতে পারো না, কারণ তোমার তো বান্দা কোনো দাঁত উঠে নাই। ওরে আমি আল্লাহ ওই মায়ের স্তনের মধ্যে তোদের জন্য লাবানান খালিসান, আমি আল্লাহ তাআলা ওই বিশুদ্ধতম দুধের মতো ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, যা বান্দা দুনিয়ার কোন দুধের সাথে কোনো তুলনা হতে পারে না। ওরে নবীর উম্মত, দুনিয়াতে যত দামি দামি দুধ আছে সব থেকে মায়ের দুধটা হলো সর্বশ্রেষ্ঠ দুধ। দেখা যায় প্রত্যেকটা দুধের মধ্যে লেখা থাকে মায়ের দুধের কোনো বিকল্প নেই, মায়ের দুধের কোনো বিকল্প নেই। মানে মায়ের স্তনের মধ্যে আল্লাহ যে কুদরতি খালেস দুধ দিয়েছেন, এই দুধের কোনো বিকল্প নাই রে বান্দা। আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তোমাকে আস্তে 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 করে তোমার যখন তোমার দাঁত উঠে, বান্দা তুমি আগুন চিনো না, পানি চিনো না, আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে তোমার পেছনে ফেরেশতা লাগিয়ে দিয়ে রাখি। আমি আল্লাহ তোমাকে লালন পালন করে বান্দা আস্তে আস্তে করে তুমি বড় হয়েছো। আমি আল্লাহ তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার দিকে তাকায় থাকি। আমার বান্দা কখন আমি আল্লাহকে ডাক দিবে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ওরে নবীর উম্মতের দল, যতই অন্যায় করো, যত বিচার করো, একবার যদি আল্লাহ বলে
তুমি ডাক দাও, আমি যদি ডাক দেই আমার আল্লাহ বলেন দুনিয়ার কারো মতো আমি আল্লাহ অভিমান করে বসে থাকি না রে বাবা। ওরে বান্দা, দুনিয়াতে মা বাবা একবার দুইবার তিনবার চারবার বেশি তোমাকে ক্ষমা করবে না। তোমার থেকে মুখ ফিরে নিবে, তোমার সন্তান তোমার থেকে মুখ ফিরে নিতে পারে, তোমার ভাই বোন তোমার থেকে স্বার্থের মধ্যে আঘাত করলে তোমার থেকে মুখ ফিরে নিতে পারে। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা তোর থেকে মুখ ফিরে নেই না। কালবির মধ্যে একটা ঘটনা এসেছে, আল্লাহ এমন একজন বান্দাকে সৃষ্টি করলেন যে বান্দাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। ওই বান্দা নিয়ামতের মধ্যে ডুবে 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 আমার আল্লাহ তাআলাকে ভুলে গেল। 30 বছর পর্যন্ত ভুলো একদিন আল্লাহর নাম নেয় না। আছে না এরকম? সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, আর যখন ভাঙা ঘরে থাকে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে। আসেনি এরকম? ভাঙা ঘরে থাকলে আল্লাহর নাম নেয় রে, দিনে ওই বিজলি দেখার সাথে সাথে দয়া আল্লাহ, দোহায় আল্লাহ, দোহায় আল্লাহ, দোহায় আল্লাহ, দোহায় আল্লাহ, দোহায় আল্লাহ, দোহায় আল্লাহ, আল্লাহর নাম নিতে থাক। আল্লাহর নাম নিতে নিতে গলা পর্যন্ত শুকায় ফেলে। যখন বিজলি কেটে যায়, আকাশ যখন পরিষ্কার হয়ে যায়, তখন আর আল্লাহর নাম নেয় না, ভুলেও নেয় না, ভুলেও নেই। যখন টিনের ঘরে থাকে, সোনের ঘরে থাকে, বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে। আল্লাহ আমার সোনের ঘর থেকে তুমি টিনের ঘর বানায় দাও। আল্লাহ যখন টিনের ঘর বানিয়ে দেয়, তারপরে বান্দা দোয়া করে আল্লাহ আমাকে বিল্ডিং বানায় দাও। এরপর আল্লাহ যখন তাকে বিল্ডিং করার তৌফিক দান করে, এখন বিল্ডিংয়ের মধ্যে এসি লাগায়। এসি লাগানোর পরে ভালো করে তাই গ্লাস দ্বারা দরজা জানালা সবগুলো বন্ধ করে ওইদিকে বান্দার আজানের শব্দ এখন আর শুনে না। কোথায় ঘুমের ঘরে চলে যায়, নিয়ামতের মধ্যে পড়ে, এসির মধ্যে কত মধুর ঘুম, কত আরামের ঘুম। সে আরামসে ঘুমায়, নাক পর্যন্ত খায় আর নাক টেনে টেনে ঘুমায়। এইভাবে বান্দা যখন সুখের মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ বলে বান্দা তুমি কষ্টের মধ্যে পড়লে আমি আল্লাহকে ডাকো, তুমি সুখের মধ্যে পড়লে আমি আল্লাহকে ভুলে যাও, অথচ আমি আল্লাহ হার অবস্থায় তোমার দিকে তাকে আছি, তুমি কি একবার আমি আল্লাহকে ডাক দাও কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একজন বাদশাহ 30 বছর ধরে আল্লাহ তাআলার কে একদিন ভুলেও সে আল্লাহর নাম নেয় না। একদিন আল্লাহ তাআলাকে ফেরেশতারা তার, আমাদের সকলে আলোচনায় কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে করেন। আপনি আমি যা কিছু করি না কেন আল্লাহর সাথে কিন্তু ফেরেশতা এগুলো আলোচনা করেন। আল্লাহ আপনার বান্দা নেক আমল করলে তারা নেক আমল সম্পর্কে আলোচনা করেন, বদ আমল করলে বদ আমল সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেন। তখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলল, আল্লাহ আপনার অমুক বান্দা, তাকে আপনি এতগুলো নিয়ামত দিলেন, তাকে আপনি জিরো থেকে হিরো বানালেন, আজকে তাকে আপনি রাজ্যত্ব দান করলেন, এত নিয়ামত আপনি তাকে দিলেন, 30 বছর পর্যন্ত সে ভুলও একদিন আপনার নামটা স্মরণ করে না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দা যদি সে মুসিবতে পড়ে অবশ্যই আমি আল্লাহকে ডাক দিবে। এখন তো সে সুখে আছে, আমি আল্লাহকে ডাক দিচ্ছে না। ফেরেশতারা আল্লাহকে বলেন, না আল্লাহ সে আর কোনোদিন আপনাকে ডাক দিবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা ও ফেরেশতা তোমরা কি দেখতে চাও, পরীক্ষা করতে চাও? এই যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল যাও গিয়ে আমার বান্দার রক্ত যে চলাচল করে একটা রক্ত বন্ধ করে দাও। ওই রক্তটা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই দেখবে আমি আল্লাহ তাআলাকে সে ডাক দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী যখন ওই বান্দার রক্ত প্রবাহিত হওয়ার রগগুলোর মধ্য থেকে একটা রগকে যখন বন্ধ করে দিলেন, যাকে বলে বান্দার হাত ব্লক করে দিলেন,
হার্ট ব্লক করে দেওয়ার সাথে সাথে বান্দার যখন কষ্ট হয়ে গেল তখন ডাক দিলে ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে বলেন লাব্বাকে আব্দি লাব্বাকে আব্দি। এ আমার বান্দা আমি আল্লাহ উপস্থিত, আমি আমার বান্দা, ও আমার বান্দা আমি আল্লাহ উপস্থিত। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই জন্য আমি আল্লাহ তাআলাকে, যারা আমি আল্লাহকে যে অবস্থায় ডাক দিবে আমি আল্লাহ অবশ্যই বান্দার সেই অবস্থায় আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন লাব্বাকে আব্দি, আমার বান্দা আমি উপস্থিত। আইনামা তাকুনু, তুমি এতদিন পর্যন্ত তুমি কোথায় ছিলে রে বান্দা? 30 দিন এর মধ্যে একদিনও আমি আল্লাহর নামকে বান্দা বলেও তুমি স্মরণ করো নাই। আজকে মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে স্মরণ করেছ, আমি আল্লাহকে স্মরণ করেছ। অতএব আমি আল্লাহ তোর উপর আমি আল্লাহ অভিমান করতে পারি না রে বান্দা। আমি আল্লাহর কাছে কি চাইবি তুমি চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আল্লাহ তাআলা বলে ও আমার পয়গম্বর, আপনার কাছে যখন আমার বান্দা বান্দে এসে জিজ্ঞাসা করে আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ কোথায়, ইন্নী করিবুন, ও পয়গম্বর আপনি বলে দেন আমি আল্লাহ বান্দার অতি নিকটে আছি, আমি আল্লাহ বান্দার অতি কাছে কাছে আছি। দুনিয়ার সবাই বান্দাকে ছেড়ে যাইতে পারে, মুসিবতের সময় ছেড়ে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে ছেড়ে যেতে পারি না। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। অতএব আমি আল্লাহ তাআলাকে যারা ডাকে আমি আল্লাহ তার ডাকের মধ্যে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি। অতএব বান্দা বান্দে আমি আল্লাহর ডাকের মধ্যে সাড়া দাও। আমি আল্লাহ ডাকি তোদেরকে, হে আমার বান্দা আর গুনাহ করিস না রে বান্দা। জীবনে বহু গুনাহ করেছো, আমার আল্লাহ রাতের বেলায় প্রথম আসমানের মধ্যে এসে ডাক দেন ও আব্দুর রহমান, ও আব্দুল কারীম। জীবনে বহু বছর তুমি অতিবাহিত করেছো বান্দা আল্লাহর নাফরমানি করে করে তুমি অতিবাহিত করেছো। এরে আব্দুর রহমান, এই রমজান তোর জীবনের শেষ রমাদান রে বান্দা। এরে আব্দুর রহমান, তুমি তো জানো না এই রমাদান তোমার জীবনের সর্বশেষ রমাদান। এই রমজান তোর জীবনে আর তুই তো পাবি না। এই রমজানের 2টা অংশ চলে গেছে, রহমত মাগফিরাত চলে গেছে। এখন নাজাতের প্রথম 10 দিনের আজকে প্রথম 10 দিন চলতেছে। প্রথম 10 দিনের মধ্যে আজকে প্রথম 10 দিন চলতেছে। আজকে প্রথম দিন চলতেছে রে বান্দা। আমি আল্লাহর কাছে জাহান্নামের জন্য বান্দা তুমি কাঁদো, আমি আল্লাহর কাছে জীবনের গুনার জন্য ক্ষমা চাও। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি আল্লাহকে বান্দা তুমি ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের মধ্যে সাড়া দিব। অতএব আমি আল্লাহ তোমাকে ডাকি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু
বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অতএব বান্দা মুয়াজ্জিন কিন্তু ডাকতেছে নামাজের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব তিনি বলতেছেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরে বান্দা নামাজের দিকে আসো, আল্লাহর গোলামির দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হে বান্দা কল্যাণময় কাজের দিকে আসো, সফলতার দিকে আসো। আমি আল্লাহ মুয়াজ্জিনের দ্বারা দৈনিক তোমাকে 5 বার এলান দেওয়াইতেছি। বান্দা ওই নামাজের জন্য আমি আল্লাহর ডাকের মধ্যে বান্দা তুমি সারা দাও। ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি। তোমরা আমি আল্লাহর ডাকের মধ্যে সারা দাও। আমি আল্লাহ তোমাদেরকে যেমন করে ডাকতেছি ডাকের মধ্যে সারা দাও। ওয়ালিউমিনু বি, এবং আমি আল্লাহর উপরে করো। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তোমরা সঠিক জান্নাতের রাস্তায় বান্দা তুমি পাইতে পারো, সঠিক জান্নাতের রাস্তায় মধ্যে তুমি চলতে পারো, সঠিক জান্নাতের রাস্তা তুমি অবলম্বন করতে পারো। অতএব নবীর উম্মতের দল আল্লাহকে বান্দা যে অবস্থায় ডাকে না কেন, বান্দা যদি মুসিবতের মধ্যে পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ তোকে মুসিবত থেকে বাঁচাতে পারে না, আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ হেফাজত করতে পারে না। অতএব বান্দা আমি আল্লাহকে তুমি ডাক দাও, আমি আল্লাহকে বান্দা তুমি ডাক দাও। আমি আল্লাহ দেখবো না বান্দা তোর জীবনে কতটা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ দেখবো না তোমার জীবনে কতটা তুমি নাফরমানি করেছো। আমি আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষের মতো না রে বান্দা, আমি আল্লাহ অভিমান করতে পারি না, আমি আল্লাহ কোনোদিন তোর উপরে রাগ করতে পারি না। আমি আল্লাহ তাকে আসি বান্দা কখন আমি আল্লাহকে ডাক দিবে। এই জন্য আল্লাহ বলে বান্দা আমি কিন্তু দুনিয়ার কোর্টের মতো আমার দরজা বন্ধ রাখি না, আমি আল্লাহ কিন্তু তোর দুনিয়ার মা বাবার মতো আমি আল্লাহ রাতের বেলায় দরজা বন্ধ করে রাখি না, আমি আল্লাহ খাই না ঘুমাই না, আমি আল্লাহ কিন্তু বান্দার দিকে তাকায় আছি। ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি। অতএব আমি আল্লাহর ডাকের মধ্যে তুমি সাড়া দাও, আর আমি আল্লাহর উপরে ঈমানকে পরিপূর্ণ করো। আমি আল্লাহর ডাকের মধ্যে যদি বান্দা পরিপূর্ণভাবে যদি তুমি সাড়া দিতে পারো, ঈমানকে যদি পাকাপোক্ত করো, কবরে যদি যাইতে পারো, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য বসে আছি। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিতেছে, ও আব্দুর রহমান, জীবনে কিন্তু রমজান মাস যদি তুমি পেয়ে থাকো, কারো জীবনের শেষ রমাদান হতে পারে রে বাবা। যদি এই রমাদান আমাদের জীবনের শেষ রমাদান হয়ে থাকে, আমরা যদি আল্লাহর কাছে জীবনের গুনাহ খাতা যদি ক্ষমা যদি না করাইতে যদি পারি, আপনার আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা যদি না করাইতে পারি, আপনার আমার থেকে নিকৃষ্ট কোনো মাখলুক দুনিয়াতে কেউ নাই, আপনার আমার থেকে নিকৃষ্ট কোনো আল্লাহর কোনো বান্দা দুনিয়াতে কেউ নাই। অতএব এই রমাদানুল মুবারকের 2টা অংশ চলে গেছে, রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলে গেছে, এখন নাজাতের 10 দিনের প্রথম দিন চলতেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি রমাদানের শেষ রমাদান হয়ে থাকে, আল্লাহ তুমি আমার জীবনের A to Z যত গুনাহ হয়েছে আল্লাহ সবগুলো গুনাহকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ তুমি যদি আমাদেরকে তাড়া দাও, আমরা কার দরবারের মধ্যে যাব রে আল্লাহ? আমরা তো তোমার কুকুরের দল। দুনিয়াতে কুকুরকে যদি তার মালিক যদি তাড়া দেয়, কুকুরটা আবার তার মালিকের দরবারে ফিরে আসে। আল্লাহ আমরা তো তোমার কুকুরের দল, আল্লাহ তুমি যদি আমাদেরকে তাড়া দাও, আমরা আবার
আবার তোমার দরবারের মধ্যে ফিরে আসবো রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে যদি তুমি ক্ষমা না করো তোমার কোনো লাভ হবে না। আল্লাহ, আমাদেরকে তুমি আযাব দিলে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ, তোমার রহমান নামের ওসিলা করে আল্লাহ এই রমাদানুল মুবারকের ওসিলা করে আল্লাহ এই রহমতের মাসের ওসিলা করে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, দুনিয়াতে মানুষের জন্ম নিয়েছে আল্লাহ, গুনাহ করার শক্তি দিয়েছো, এই জন্য গুনাহ করে ফেলি, শয়তানের ধোঁকার মধ্যে বেরে গুনাহ করে ফেলি। আল্লাহ, নবীর কাতিনে তুমি ক্ষমা করে দাও। যে নবী দুনিয়াতে তাইকা উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যে নবী উম্মতকে বাঁচানো, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সারা জীবন নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে গিয়েছেন। আল্লাহ, আমরা তো সেই নবীর উম্মত। আল্লাহ, সেই নবীর উম্মত হওয়ার খাতিরে তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এই জন্য আল্লাহ বলে, বান্দা তুমি এই কথা ভেবো না, তুমি যা কিছু করো আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ সব কিছু দেখি রে বান্দা। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবী, দুনিয়া আমার বান্দা বান্দীদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ অতি তাদের নিকটে আছি, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমার বান্দা যতবার আমি আল্লাহকে ডাক দিবে আমি আল্লাহ ততবার বান্দার ডাকে সাড়া দিব। আমি আল্লাহকে যদি বান্দা মনে মনে ডাক দেই আমি আল্লাহ মনে মনে সাড়া দিব। আমি আল্লাহকে যদি মাইক দেও ডাক দে তাও শুনি, মনে মনে ডাক দিল শুনি। বান্দার গারের রোগের নিকটে আমি আল্লাহ আছি। অতএব আমি আমার বান্দার কলবের মধ্যে থাকি, যদি আমার বান্দা আমাকে স্মরণ করে, অতএব আল্লাহকে স্মরণ করে যেন দুনিয়া থেকে আমরা যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান